হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে স্মৃতি পুনরুজ্জীবিত এই বিষয়টি নিয়ে। তো চলুন প্রথমেই মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই। ধারা 159 এখানে বলা আছে স্মৃতি পুনরুজ্জীবিত করা, অর্থাৎ এই 159 ধারা অনুযায়ী সাক্ষ্য আইন এখানে বলা আছে যে কোনো সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য তাকে কোনো প্রশ্ন করা বা কোনো কিছু দেখানো যেতে পারে। এবারে চলে যাই পরবর্তী ধারা 161। এখানে বলা আছে যে স্মৃতি পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষের অধিকার, অর্থাৎ যখন সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য তাকে কোনো কিছু দেখানো হবে তখন বিরুদ্ধ পক্ষ তাদের কি অধিকার আছে এই ক্ষেত্রে। তো 161 ধারা সাক্ষ্য আইন এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য কোনো কিছু দেখানো হলে বিরুদ্ধ পক্ষ তারা যদি দেখতে চায় তাদেরকে অবশ্যই দেখতে দিতে হবে, তাদের অধিকার আছে দেখার, এবং বিরুদ্ধ পক্ষ চাইলে সেই সম্পর্কে জেরা করতে পারবেন। এই হলো ধারা 161। এবারে চলে যাই পরবর্তী ধারা 165। এখানে বলা আছে যে বিচারক কর্তৃক প্রশ্ন বা কিছু দাখিলের আদেশ, অর্থাৎ এই 165 ধারা অনুযায়ী একজন বিচারক তিনি প্রাসঙ্গিক কোনো ঘটনা আবিষ্কার করার জন্য অথবা কোনো প্রমাণ সংগ্রহের জন্য তিনি কোনো সাক্ষীকে যে কোনো সময় তিনি প্রশ্ন করা বা কোনো কিছু দাখিল করার আদেশ প্রদান করতে পারবেন। এই হলো ধারা 165 এর মূল বিষয়। তো এই হলো টোটাল স্মৃতি পুনরুজ্জীবিত এই বিষয়টি সংক্রান্ত সকল ধারা, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আইনের ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।